নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেস এ আপনাদের স্বাগত জানাই। চিকেনের প্রিপারেশনটা আপনারা হয়তো অনেক রকম ভাবেই খেয়ে থাকবেন। কিন্তু আমি যেভাবে আজ গোলমরিচ চিকেন বানিয়েছি, এটা খেলে কিন্তু বারবার আপনাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে। খুব কম মশলাপাতি, মশলাপাতি বলতে মসলা কিছুই লাগে না, সেরকমই একটা প্রিপারেশন। আপনারা চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানালাম। গোলমরিচ চিকেন বানানোর জন্য আমি আগে চিকেনটাকে শুধু দই দিয়ে ম্যারিনেট করে নেব। যেহেতু এখানে সেরকম কিছু মশলাপাতি পড়ছে না, দইয়ের পরিমাণটা এখানে আমার একটু বেশি লাগবে। কিন্তু আহ, এটার মধ্যে আপনারা এটা খেয়াল রাখবেন যাতে দইটা কিন্তু খুব একটা টক না হয়। টক দই অবশ্যই নেবেন, কিন্তু টকের মাত্রাটা যেন একটু কম হয়। এটাকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি 10 মিনিট রাখলেই হবে, এর থেকে বেশি সময় লাগবে না। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এখানে তেলটা গরম হয়ে গেছে। আমি কয়েকটা আলু নুন মাখিয়ে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার আমি করব না রান্নাটায়। শুধু এখানে নুন মাখিয়ে আমি আলুটা ওই জন্য ছেড়ে দিলাম। এখানে আমি আলু দিচ্ছি কারণ আমার বাড়িতে চিকেনের সাথে সবাই আলু খেতে পছন্দ করে। আপনারা যদি মনে করেন এটা স্কিপ করতেও পারেন। আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে রাখবো। আমি ওই তেলের মধ্যেই আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোটা গোলমরিচ। এখানে কিন্তু দারচিনি কিংবা এলাচ কোনো গরম মশলা ফোড়নই কিন্তু আর পড়বে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটাও কিন্তু এখানে একটু বেশিই লাগবে। পেঁয়াজ আর রসুন এই দুটোই এখানে একটু বেশি লাগবে, যেহেতু এখানে আদা পড়ছে না কিংবা অন্য কোনো মশলাপাতি পড়ছে না। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো রসুন বাটা। এটাকেও ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। এবার এখানে ম্যারিনেট করা চিকেন গুলো, যতটুকুনি দই ছিল সেই দইয়ের জল শুদ্ধ এখানে দিয়ে দেব। এখানে কিন্তু আর কোনো রকম জল এখন পড়বে না। এই দইয়ের জলেই কিন্তু এটা আস্তে আস্তে কষতে থাকবে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং সামান্য একটু নুন এখানে দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে দেখুন আস্তে আস্তে চিকেনটা সেদ্ধও হচ্ছে এবং জলটাও আস্তে আস্তে টেনে যাচ্ছে। এখানে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরেও আমি আরো কিছুটা গোলমরিচের গুঁড়ো দেব, যেহেতু এটা গোলমরিচ চিকেন। এখানে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, যাতে চিকেনের সাথে সাথে আলুটাও সেদ্ধ হয়ে যায়। দেখুন জলটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে এসছে। এখানে আমি আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার চিকেন কিংবা দই কোনোটা থেকেই খুব একটা পরিমাণ তেল ছাড়েনি, সেই জন্য আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে আবারও ঢেকে দেব। এখানে দেখুন আমার জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এখানে আমি আরেকটু সামান্য নুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ গরম জল। মানে যতটুকুনি আপনারা ঝোল রাখতে চান সেই বুঝে অবশ্যই দেবেন। এবং আমি এটাকে 4টে সিটি দিয়ে নেব যাতে মাংসটা নরম হয়ে যায়। আপনারা চাইলে শুধু কড়াইতেও কষাতে পারেন, কিন্তু আমার টাইমের অসুবিধা ছিল বলে আমি এটাকে একটু সিটি দিয়ে নিয়েছি।
দেখুন এটা সিটি দিয়ে আমার মাংস কিন্তু একদম নরম হয়ে গেছে। আমি আবার এটা কড়াইতে ঢেলে দিয়েছি। এবার আমি এখানে লাস্ট ফিনিশিং করব কাঁচা লঙ্কা চেরা আর বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে। এখানে আমি সামান্য একটু চিনির গুঁড়োরও ব্যবহার করব। কারণ যেহেতু পুরো জিনিসটাই টক দইতে হচ্ছে, একটু চিনি না দিলে কিন্তু এটা স্বাদটা আসবে না। এবার এটাকে আরেকটুও কষিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এটার কিন্তু আরেকটু ঝোল ঝোলও রাখতে পারেন। তবে আমি এটাকে একটু কষা কষাই করছি। নিন, তৈরি হয়ে গেল গোলমরিচ চিকেন। কি ভালো লাগলো তো রেসিপিটা? তাহলে দেরি না করে অবশ্যই বানিয়ে ফেলুন। আর বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।